বিয়ের জন্য কেনাকাটা করতে গেলে সেটা কখনোই কিন্তু একদিনে করে ওঠা সম্ভব হয় না। তো তাই জন্য আজকে আমরা সেকেন্ড ডে আবার বিয়ের কেনাকাটা করতে গেলাম এবং কি কিনলাম। তো আজকে কিন্তু সকাল সকাল উঠে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি বগুড়াতে বিয়ের কেনাকাটা করতে। তো আমার ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে সবাই জেনেই গেছেন যে আমার বড় দিদির বিয়ে। তাই জন্য আজকে আমরা সকলে মিলে যাচ্ছি বিয়ের জন্য বাকি কিছু যেই শপিংগুলো ছিল সেগুলো করার জন্য। তো আজকে ট্রেন বেশিক্ষণ লেটে ছিল না, ট্রেন কিন্তু একদম রাইট টাইম থেকে 10 মিনিট পরেই চলে আসছে। তাই জন্য আমরা স্টেশনে এসে দাঁড়াইছিলাম। আর আমাদের বোনারপাড়া স্টেশন কিন্তু অন্য যে কোনো স্টেশনের থেকে দেখতে অনেক সুন্দর। আমি যে বোনারপাড়া বাসি শুধু এই জন্য এই কথা বলতেছি এমনটা না, সবাই কিন্তু আপনার এই কথাটার সাথে রিলেট করতে পারবেন। বিশেষ করে রাতের স্টেশনটা দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক সেসব কথা বাদ দেই, সেসব নয় অন্য কোনো ভিডিওতে একদিন বলবো। তো এখানে আমরা কিন্তু ট্রেনে উঠে বসে পড়লাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন কিন্তু বগুড়া চলে আসছে। আর বগুড়াতে আজকে প্রায় অনেকটা জ্যাম ছিল, যেহেতু সামনে ঈদ তাই জন্য কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। আর যেহেতু রাস্তার কাজ চলতেছে এক সাইডে তাই জন্য কিন্তু আরেক সাইড দিয়ে যাইতে হয়, আর জ্যামে আটকে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে। তাই জন্য আমাদের পৌঁছতে একটু দেরিই হয়ে যায়। তো যাই হোক তারপর কিন্তু আমরা এখানে শাড়ির দোকানে চলে আসলাম আর এখানে আমরা কিন্তু একটু ছবি তুলতেছিলাম। তারপর কিন্তু আমরা এখানে বিয়ের জন্য শাড়ি দেখতে শুরু করলাম। তো এই দোকান থেকে কিন্তু অনেকগুলো শাড়ি দেখার পর একটা শাড়ি চয়েস হইলো, জন্য আমার দিদি কিন্তু এখান থেকে একটা শাড়ি নিয়ে নিল। আর বিয়ের জন্য কিন্তু শপিং করতে গেলে সবাই একদম বেস্টটাই নিতে চায়। তো আমার দিদিও কিন্তু সেরকম মানে একদম বেস্ট শাড়িটা খুঁজতেছিল আর দেখতেছিল যে কোনটা মানায়। অবশ্য আমার দিদিকে কিন্তু সব শাড়িতেই অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই জন্যই আমরা কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছাড়ে কোনটা নিব। তো যাই হোক সেখানে কিন্তু কয়েকটা শাড়ি সিলেক্ট করা হইলো আর এখন কিন্তু আমি আমার নিজের জন্য শাড়ি দেখতেছি। আর আমিও কিন্তু সুন্দর দেখে একটা শাড়ি নিতে চাচ্ছিলাম, জন্য কিন্তু অনেকগুলো শাড়ি নিয়ে ট্রাই করতেছিলাম। আর আমি যেহেতু আগের বার আমার দিদির বিয়েতে কাতান শাড়ি পরছিলাম, মানে কাতান টাইপের শাড়িগুলো আর কি স্টোন ওয়ার্কের, তাই জন্য আমি এবার চাচ্ছিলাম একটু অন্য ধরনের শাড়ি নিব। আর এই শাড়িগুলো কিন্তু আমার বেশ সুন্দর লাগতেছিল। তো এখানে কিন্তু আঙ্কেল আমাকে অনেকগুলো শাড়ি নিয়ে সাজেস্ট করতেছিল যে কোনটা ভালো লাগে। আর আমার কিন্তু অবশ্যই এই শাড়িটা অনেক বেশি ভালো লাগছে। মানে অনেকগুলো শাড়ি দেখার পর আর কি একটা সিলেক্ট করা একটু প্যারাদায়কই কাজ হয়ে যায়, কারণ যখন অনেকগুলো দেখে ফেলাই তখন কিন্তু প্রত্যেকটাই সুন্দর লাগে। এই যে এই শাড়িটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে আর অবশেষে আমি কিন্তু এইটাই নিছি। আর এখানে প্রায় যে এতগুলো শাড়ি দেখার পর প্রায় 2-3 ঘন্টা এখানে সময় দেওয়ার পর আমাদের কিন্তু এই শাড়ির দোকানে সমস্ত কেনাকাটা শেষ হয়ে গেছে। শাড়ি কেনাই কিন্তু সব থেকে বেশি প্যারাদায়ক কাজ, সব থেকে বেশি সময় লাগে কিন্তু শাড়ি কিনতে। এই জন্য আমরা আসে কিন্তু আগে শাড়ি কেনার কাজটাই সেরে ফেললাম। তো সেখান থেকে শাড়ি কেনা শেষ করে আমরা কিন্তু এখন গেছিলাম ব্যাগের দোকানে। তো এখানে আমার দিদি ওর জন্য কিছু লাগেজ দেখতেছিল ওর জন্য যে বিয়ের জন্য দিতে হয় ওই জন্য কিনবে। আর আমিও কিন্তু এখানে আমার জন্য কিছু পার্স ব্যাগগুলো দেখতেছিলাম যে আমার কোন পার্স ব্যাগটা ভালো লাগে। তো তারপর এখান থেকে কয়েকটা পার্স ব্যাগ নিয়ে দেখলাম, কিন্তু একটাও আমার চয়েস হইলো না। মানে যেমনটা আমি চাচ্ছিলাম অমনটা কিন্তু মিলে রেখে কিছুই পাচ্ছিলাম না। এগুলো সবগুলোই কিন্তু অনেক কমন ডিজাইন। তো এখানে আমার দিদি একটা পার্স ব্যাগ নিল আর এখানে আমাদের কিন্তু লাগেজ নেওয়া হয়ে গেছে। তো যেহেতু এতগুলো ব্যাগ ক্যারি করা একসাথে সম্ভব না, তাই জন্য কিন্তু আমরা লাগেজের মধ্যে ব্যাগগুলোকে ভরে নিলাম যাতে আমাদের ক্যারি করতে সুবিধা হয়। আর যেহেতু এখন প্রায় অনেকটা লেট হয়ে গেছে আর এখন আমরা কিন্তু হোটেলে আসছি খাইতে, কিন্তু বেশি দেরি করে আসার কারণ এখান থেকে কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছে, জন্য আমরা ভাত খাচ্ছিলাম। আর এখানে আমার দিদি কিন্তু ফালুদা খাচ্ছে। তো আমার দিদির কিন্তু কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে আর সবসময় কিন্তু প্রায় অনেক কাজেই আমি আমার দিদিকে অনেক মিস করি। আর আগে বেশিরভাগ টাইমে বগুড়া আসলে কিন্তু আমি আমার দিদির সাথেই আসতাম, আর এখন যেহেতু ওর বিয়েই হয়ে গেছে তাই জন্য বগুড়া গেলেও মাঝে মাঝে চলে আসে আমাদেরকে একটু সময় দিতে। তো সেখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর তারপর এখানে আমরা কিন্তু জুতোর দোকানে চলে আসলাম, যেখানে আমার ভাইয়ের জন্য কিছু জুতো দেখতেছিলাম, আমার ভাই নিবে। তো সেখান থেকে আমার ভাই কিন্তু একটা জুতো নিল এবং তারপর আমরা চলে গেলাম কিন্তু পাঞ্জাবির দোকানে। তো এখানে কিন্তু পাঞ্জাবি আর কিছু শেরওয়ানি দেখে নেওয়া হচ্ছিল, যেগুলো কিন্তু ভালো লাগতেছিল সেগুলো সিলেক্ট করা হচ্ছিল। আর মার্কেট করা কিন্তু অনেক একটা মানে ঝামেলার কাজ, অনেক প্রায় সময় লাগে। আর সকাল থেকে এখানে আমরা আসি কিন্তু সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি। আর তার মধ্যে আজকে মার্কেটে কিন্তু প্রচুর ভিড় ছিল আর প্রচুর গরমও কিন্তু পড়ছে। তো যাই হোক আমাদের কিন্তু সন্ধ্যা লাগে গেছে এখানেই। আর এখান থেকে কিন্তু আমরা নিউ মার্কেট থেকে সব কেনাকাটা শেষ করে এখন কিন্তু একটু চুড়িপট্টিটা আসছিলাম, যেখানে চুড়িপট্টিতে গিয়ে আমাদের কিছু চুড়ি নেওয়ার ছিল। মানে আমিও কিছু ম্যাচিং করে আর কি চুড়ি নিচ্ছিলাম। আর চুড়িপট্টিতে গেলে এমন খুব কমই হয় যে পছন্দ মতো চুড়ি পছন্দ হয় না। মানে চুড়ি নিয়ে না ফিরতে হয় এমন খুব কম সময়ই হয়েছে, কারণ চুড়িপট্টিতে গেলে বেশিরভাগ চুড়িগুলোই পছন্দ হয়েই যায়। যাই হোক সেখান থেকে আমরা কিন্তু রানার প্লাজাতে গেলাম, কারণ এখনও কিছু কেনাকাটা শেষ করার আছে। আর তারপরে কিন্তু আমাদের ট্রেনও যাইতে হবে, মানে ট্রেনে করে যাইতে হবে আর কি। সময় হয়ে গেছে আর অনেকটাও বাজে গেছে, শপিং করতে গেলে কিন্তু প্রায় অনেকটা লেট হয়ে যায়। তো এখানে আমার ভাই কিন্তু ওর জন্য কিছু গেঞ্জি আর শার্ট পরে দেখতেছিল যে ওকে কোনটা মানায়। আর যেহেতু সাইজের একটা বিষয় আছে তাই জন্য ও কিন্তু পুরো ট্রাই করতেছিল। আর একটা করে টি শার্ট কিন্তু সাইজে হয়ে গেলেও কেমন লাগে কেমন মানায় সেটা দেখার একটা বিষয় থাকে, জন্য আমার ভাই কিন্তু পরে আয়নার সামনে দেখতেছিল যে ওর কোনটা মানায়। তো তারপর কিন্তু ওর পছন্দ মতো একটা কিনলো। আর তারপর এখানে আমরা কসমেটিক্সের দোকানে যাচ্ছিলাম, যেখানে আমার দিদি আর আমি কিন্তু কিছু কসমেটিক্স দেখতেছিলাম নেয়ার জন্য। আর কসমেটিক্সের এই নেকলেসগুলো বেশ সুন্দর লাগে, কিন্তু শুধুমাত্র একটা অনুষ্ঠানে পরার জন্য তেমন একটা আহামরি ভালো না। তো সেখানে সব কেনাকাটা আমরা করলাম আর এখানে আমার মা আর আমার ভাই কিন্তু ভুট্টা খাচ্ছিল।
তো এখানে প্রায় আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর সময়ও হয়ে গেছে ট্রেনের, তাই জন্য এখন আমরা রানার প্লাজা থেকে বেড়ায় কিন্তু একটা রিক্সা নিলাম স্টেশনে যাওয়ার জন্য। তারপর কিন্তু এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনে করে কিন্তু বাসায় চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই গাইস, বাই।